সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের দেহ উদ্ধার হলো বাংলাদেশে। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নিখোঁজ ছিলেন বছর ৮০-র ওই প্রাক্তন মন্ত্রী। এই বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরিও করা হয়। এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহেশখোচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন। সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট। এরপর তারা এই রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এদিন বার্তা পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশের নিকট। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চেংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ তুলে দেওয়ার সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন। মৃত ওই প্রাক্তন মন্ত্রী জামাই বলেন, বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতে ঘড়ি দেখেই তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পারেন। এ নিয়ে তার বক্তব্য শোনাবো। পাশাপাশি কি বলছেন বাংলাদেশ পুলিশের কর্তা এবং মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, শুনুন। तो वो हमारे ससुर हैं, माय फादर इन लॉ। तो उनका कल हमको मैसेज आया था, तो हम उनके हाथ में एक घड़ी था। तो घड़ी व्हेन वी सॉ दैट वॉच, तो हमको लगा तो हमारा फैमिली हमेशा देखता है, तो वो हम लोग का ही वॉच है। तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मेखलीगंज पुलिस दोनों ने बहुत घड़ी का और इमेजेस भेजा। तो उस इमेज से वी थॉट कि इट्स हिम ओनली, बिकॉज उसका जो घड़ी का बैक होम में घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके साथ। मिसिंग आउट ऑफ हिज हाउस आफ्टर हैविंग फूड एट 9 AM in the morning. उसके बाद he came to a place called Rongpo, which is border to Sikkim and West Bengal. Nobody saw him, so we were actually looking for him from 7th onwards. So we looked for him all over the places, wherever he could go, we couldn't find him. So yesterday was a definitive lead that we got. Looking at the body probably we would have recognized the watch. Yes, I think it's the same watch. सर, आप लोगों को किसी पे डाउट, उनसे किसी का दुश्मनी, झगड़ा करने में कोई मान्यता है? नहीं, he is a senior politician plus social worker and a Vedic scholar. So he is a spiritual man. I don't think he has any enemies. Ex-education minister Was actually a pro-democratic fighter, and then in the first cabinet of Sikkim, he was appointed as a minister, elected as a minister. He's speaker, and he was in active politics till 1999. Post that he renounced everything, and then he went into spirituality. सर, कौन से विभाग के मिनिस्टर थे? एजुकेशन या फॉरेस्ट? Tourism, forest, and speaker. सर, उम्र कितनी है सर? 80. थैंक यू सर, धन्यवाद। Thank you. ভারতের সিকিম রাজ্যের অধিবাসী, উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন। মিনিস্টার কোনো ছিলেন না, যেটা ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন, উনি হয়তো এক্স। এটা কি শিওর? আচ্ছা, উনি এটা ওনার রিলেটিভসরাই আছে। উনি কি কারণে নিখোঁজ হয়েছিল এটা কি আপনারা তদন্ত পেয়েছেন যে কেন নিখোঁজ? এটা তো সিকিমে একটা জিডির একটা হয়েছে, ঠিক আছে? জিডি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে। কন্ট্যাক্ট করে এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো। এখান থেকে একটা বডি পাওয়া গেছে। সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা ছিল একটা ঘড়ি ছিল, সে ঘড়িটাই মেন আইডেন্টিফাই চিহ্ন ছিল, ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে। রিলেটিভস নামটা স্যার, আপনার নামটা? আমি এসডিপি মেখলিগঞ্জ, আমার নাম আশিস সুব্বা। আমি এসডিপি মেখলিগঞ্জ সাব ডিভিশন। আচ্ছা, জি, আপনাদের ধন্যবাদ। আমরা গতকালকে 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহেশখোচা ইউনিয়নের একটি চর, যে গোবর্ধন গ্রাম, এই নদীর চর, এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে, আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন, আমরা ডেড বডিটাকে উদ্ধার করি।
তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। একবারই এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা আমরা আইডেন্টিফাই করা, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর এই মৃতদেহটি এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয়। আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি, প্রক্রিয়া চলছে। ধন্যবাদ।